বুধবারের মধ্যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাহী আদেশেই এই সিদ্ধান্ত হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জামাত শিবির নিষিদ্ধ করার কাজ প্রক্রিয়াধীন, যে কোনো সময় নিষিদ্ধের ঘোষণা। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ঘটে যাওয়া সহিংস ঘটনায় প্রাণহানি এবং সরকারি সম্পদ ধ্বংসের সাথে জামায়াত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন তথ্য আছে সরকারের কাছে। এমনটা জানিয়ে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে সোমবার 14 দল বৈঠকে একমত হয়। বুধবারের মধ্যে নিষিদ্ধ করার কাজ শেষ করতে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেন 14 দলের সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে সাংবাদিকদের জানান, নির্বাহী আদেশে বুধবারের মধ্যে নিষিদ্ধ হচ্ছে দলটি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত 7 মন্ত্রীর বৈঠক শেষে জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে। 2008 সালে জামাত ইসলামী দল হিসেবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়। 2013 সালের 1 অক্টোবর হাইকোর্ট এক রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করে। এর বিপরীতে দলটি আপিল বিভাগে আবেদন করলেও 2023 সালের 19 নভেম্বর এসে আপিল বিভাগ দলটির ওই আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে। তবে নিবন্ধন বাতিল হলেও জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল না। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।